অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকে গেল। হ্যাঁ, এই কথা আর একদিন পর আপনারাও বলবেন, কারণ আগস্ট মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকতে শুরু করবে। যদি আপনারা আমার এই ভিডিওটি আগস্ট মাসে যদি দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ এবার আগস্ট মাসে অনেকের কিন্তু নাম বাদ চলে যাবে। যারা জুন জুলাই মাসে টাকা পেয়েছিল তাদের মধ্যেও অনেকে টাকা পাবে না। তবে কারা টাকা পাবে আর কারা টাকা পাবে না জানতে পারবেন আজকের এই ভিডিওতে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশন কিন্তু আবার শুরু থেকে করা হয়েছে। এই কারণে অনেকের নাম কিন্তু বাদ চলে গিয়েছে। এমনকি অনেকে আমাকে কমেন্টের মাধ্যমেও জানিয়েছেন যে দাদা, আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা রিভার্টেড করে দিয়েছে, হোল্ড করে দিয়েছে, আমাদের এখনো ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, আন্ডার প্রসেস দেখাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে এখন সবচেয়ে বেশি বড় যে প্রবলেমটা হচ্ছে, আপনারা টাকা কিন্তু পাচ্ছেন না গত মাস থেকেই। এর কারণটা কি? কবে আপনারা টাকা পাবেন? কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে? কি ভুলটা করছেন যার কারণে আপনাদের টাকা ঢুকছে না আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে? ভেরিফিকেশনের শর্ত কি রয়েছে, এবার কি কি জিনিসগুলো সরকার দেখছে এবং সেইগুলোর মাধ্যমে আমাদেরকে টাকা দিচ্ছে, সেই বিষয়গুলো কি, সেই শর্তগুলো কি, আজকের এই ভিডিওতে আপনারা সমস্ত বিষয় জানতে পারবেন। এবং কেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি এক্ষুনি জেনে নিন। তবে চলুন আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট। দেখুন, আপনারা অনেকে আমাদের ভিডিও দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। এমনকি আপনারা নিজেই দেখতে পাচ্ছেন 96% মহিলারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো এবার ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিগত 2 মাস থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, আসল কারণটা কি রয়েছে, এবং টাকা ছাড়া সত্ত্বেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি কেন, এই বিষয়টি যদি আপনি স্পষ্টভাবে জানতে চান তবে আপনাকে যেতে হবে রাজ্যের বাজেটে। কারণ রাজ্য বাজেটে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য 36,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। এই স্কিমের জন্য আমরা 36 কোটি টাকা বরাদ্দ রাখছি। সরি, 36,000 কোটি, 36,000 কোটি। এবং এই 36,000 কোটি টাকার মধ্যে যতজন আবেদন করেছে তাদের প্রত্যেককে দেওয়া সম্ভব নয়। এই কারণে অনেককে বাদ করা হয়েছে। তবে নিশ্চিন্তে থাকুন, যাদের বিডিও অফিসের স্ট্যাটাসে অ্যাপ্রুভড দেখাচ্ছে তারা কিন্তু 100% টাকা পেয়ে যাবেন। তবে আপনারা বুঝতে পারলেন তো আমি প্রথমে কি বললাম? বিডিও অফিসের স্ট্যাটাসে, অর্থাৎ হয়তো অনেকের মিউনিসিপ্যালিটি থাকতে পারে, যারা কলকাতা থেকে দেখছে তাদের হয়তো কর্পোরেশন থাকতে পারে, তারা সেইখানে যেতে পারে, তাদের সেইখানে স্ট্যাটাস দেখানো হচ্ছে। তবে প্রত্যেক অফিসে যে আপনাদেরকে স্ট্যাটাস দেখাবে তা কিন্তু নয়। তবে এবার আপনারা প্রশ্ন করবেন, মোবাইলে যে স্ট্যাটাসটা দেখাচ্ছে ওটা তবে কিসের? তবে আপনাদের যদি এই ডাউটটা থেকে থাকে আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে জুলাই মাসের এবং প্রথম ভেরিফিকেশনের, এবং আবার যে পুনরায় ভেরিফিকেশন হচ্ছে এটার জন্য কিন্তু এখনো স্ট্যাটাসে কোনো আপডেট দেওয়া হয়নি। সেই কারণে আপনাদেরকে বলছি, যদি স্ট্যাটাস চেক করতে চান বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে বা কর্পোরেশনে যান। যদি আপনার ভাগ্য আপনার সাথ দেয় তবে কিন্তু আপনাকে স্ট্যাটাস চেক করিয়েও দিতে পারে, যেটা অনেক অফিসে দিচ্ছে এবং অনেক অফিসে দিচ্ছে না। সেই জন্য আপনাদেরকে বলছি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন, আপনি জুলাই মাসেও টাকা পেলেন না, আগস্ট মাসেও টাকা পেলেন না, এমনকি আপনি যদি স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন সেইখানে আপনার কিন্তু এখনো ভেরিফিকেশন করা হয়নি, আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভড আসেনি, আপনি কিন্তু এই মাসেও টাকা পাবেন না। হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনারা এই মাসেও টাকা পাবেন না। কিন্তু এখানেই হতাশ হবেন না, এই আগস্ট মাস হচ্ছে শেষ ভেরিফিকেশনের মাস। সরকার যদি চায় আপনাদের প্রত্যেকের ভেরিফিকেশন যাদের যাদের হয়ে যাবে তাদেরকে আবার এই আগস্ট মাসে টাকা দিতে পারে। অর্থাৎ এই মাসটা শুধু টাকা দিয়েই যাবে। এমনকি অনেকে পেয়ে যাবে 6,000 টাকা। অর্থাৎ যারা জুন মাসে আবেদন করেছে এবং জুলাই মাসে টাকা পায়নি এবং আগস্ট মাসে অ্যাপ্রুভড দেখাচ্ছে, তারা কিন্তু 6,000 টাকাও অনেকে পেতে পারে। কিন্তু প্রত্যেকে পাবে তা কিন্তু নয়। আশা করি এই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার সবচেয়ে বড় প্রবলেম, আপনাদের স্ট্যাটাসে যদি রিভার্টেড দেখায় আপনারা এখন কি করবেন? কারণ অনেককে রিভার্টেড করে দেওয়া হচ্ছে। তবে আপনারা জিজ্ঞাসা করবেন যে দাদা, এই রিভার্টেড এর মানেটা কি? তবে দেখুন, আপনার বিডিও অফিস থেকে, আপনার মিউনিসিপ্যালিটি অফিস থেকে অথবা কর্পোরেশন থেকে আপনার আবেদনটি প্রথম পর্যায়ে ভেরিফিকেশন করে দ্বিতীয় পর্যায়ে পাঠানো হয়। সেইখানে আরো একবার যাচাই বাছাই করার পর আপনাদের আবার পুনরায় ভেরিফিকেশন করা হয়েছে। এবং যাদের ধরুন আরো তথ্যর প্রয়োজন রয়েছে বা অনেকের বানানের স্পেলিং ভুল হওয়ার কারণে তাদেরকে পুনরায় রিভার্টেড করে দেওয়া হচ্ছে। এবার এটা রিভার্টেড হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু পুনরায় ভেরিফিকেশন হবে। হয়তো আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে
করতে হবে আবার নতুন ভাবে, যেটা আপনাদেরকে আইসিডিএস কর্মী অথবা আশা কর্মীরা আপনাদেরকে দেবে। সেইখানে আপনাদের ডিটেলস দেওয়ার পর পুনরায় ওটা আবার ভেরিফিকেশন হবে। তবে আরো একটা কথা বলে রাখি, প্রত্যেককে যে ফর্ম দিবে প্রত্যেককে যে ফিল আপ করতে হবে তা কিন্তু নয়। অনেকের অটোমেটিক হয়ে যাবে, কিছু না করেও হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো কেউ চিন্তিত হবেন না। এই রিভার্টেড অপশনটা কিন্তু খুবই খারাপ। যদি এই রিভার্টেড করার পর আপনারা যদি সঠিক প্রমাণ না দিতে পারেন, যতদিন সরকার থাকবে ততদিন আর আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। তবে কাদেরকে বাতিল করা হবে সম্পূর্ণ সেটা আপনারা প্রথমে জেনে নিন। তবে দেখুন, যাদের পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে বা পেনশন পায়, তাদের সেই ফ্যামিলিটিকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হবে। যদি আপনার ফ্যামিলিতে কেউ সরকারি চাকরি করে না অথবা আপনাদের পরিবারের কোনো সদস্য সরকারি কাজের সঙ্গে যুক্ত নয়, তারা কেউ পেনশন পায় না, নিশ্চিন্তে থাকুন, আপনি টাকা পেয়ে যাবেন। যদি আপনার আবেদনটিকে রিজেক্ট করে দেওয়া হয় এবং আপনি সম্পূর্ণ ক্রাইটেরিয়া ফুলফিল করছেন, আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য, তবে কিন্তু আপনি বিডিও অফিসে গিয়ে, মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে এবং কর্পোরেশনে গিয়ে ওটাকে চ্যালেঞ্জ করে আপনারা ঠিক করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা সমস্ত বিষয় স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। তবে দেখুন, যারা এখনো টাকা পাননি তাদেরকে বলবো আপনারা অপেক্ষা করুন। আগস্ট মাসে কিন্তু প্রত্যেককে টাকা দিতে থাকবে, অর্থাৎ আগস্ট মাসের ভেরিফিকেশন একদিক থেকে হবে এবং একদিক থেকে টাকা ছাড়া হবে। আর আপনারা অনেকেই সমস্যায় পড়েছেন বুঝতে পারছি, কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করে বলেননি যে কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু কতদিন ধরে ভেরিফিকেশন চলবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন। আপনারা সেই ভিডিওটি দেখুন। অন্নপূর্ণা যোজনা অনেক মহিলারা পেয়েছেন, আরো পাবেন। ভেরিফিকেশন হচ্ছে, প্রকৃত প্রাপকদেরকে এখন অব্দি 1,24,00,000 মহিলারা পেয়েছেন। 1,70,00,000 মহিলা আবেদন করেছেন। প্রত্যেকের ভেরিফিকেশন চলছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, 30/8/2026 মধ্যে একদম সঠিক তালিকা আমরা তৈরি করে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে টাকা দেব। ঠিক এই কারণটার জন্যই আপনাদের অসুবিধা হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কোনো সময় উল্লেখ করেননি যে কত তারিখে টাকাটা ঢুকবে, কিন্তু তিনি ভেরিফিকেশনের শেষ তারিখ কিন্তু বলে দিয়েছে। তবে আশা করা যায় আপনারা আর কিছুদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন। 1 তারিখ থেকে কিন্তু টাকা ঢুকতে শুরু করে দিয়েছিল গত মাসে এবং এই মাসেও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তাই অবশ্যই আপনারা কেউ চিন্তা করবেন না, যারা যোগ্য মহিলা রয়েছেন আপনারা 100% টাকা পেয়ে যাবেন। আর যদি টাকা না পান, আমরা আছি, কমেন্ট করবেন আপনারা। আপনাদেরকে কি কি করণীয় রয়েছে সমস্ত বিষয় কিন্তু আমি আপনাদেরকে পার্সোনাল ভাবে গাইড করে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে আপনার এই ভাইয়ের পাশে থাকবেন। এবং যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।